সাত আট ছয় আসলে জিনিসটা কি? কখনোই কি সাত আট ছয় বিসমিল্লাহর অবলিগ হতে পারে কিনা? কারণ আমি ভারতে দেখেছি অসংখ্য জায়গায় এই ধরনের সংখ্যাগুলো ব্যবহার করতে, তাদের ধর্মীয় কিতাব অনুযায়ী। আর আরবের কোন দেশে আমরা এই বিসমিল্লাহর এগেনস্টে 7 8 6 এই কথা লিখতে দেখি নাই, কোথাও দেখি নাই। আর যদি স্বল্প সংখ্যক কিছু মানুষ ব্যবহার করে থাকে, তাহলে হয়তো বা উপমহাদেশের কোনো কালচারের সাথে প্রভাবান্বিত হয়ে এটা করেছেন। প্রথমত আসেন, 7 8 6 আসলে জিনিসটা কি? আরবি হরফের কিছু মান গবেষকরা বের করেছিলেন। আলিফের মান এত, বায়ের মান এত, তায়ের মান এত, সিনের মান এত, মিমের মান এত, এরকম মান বাইর করেছে, বুঝছেন? মানে 70 80, a+b হোল স্কয়ারের সূত্র আপনারা পড়ছেন না গণিতের সময়, যে এর মান এত, বি এর মান এত, সি এর মান এত, এরকম মান বের করার পরে ইকুয়াল যখন করেছে, পুরোটা হিসাব করে দেখেছে যে বিসমিল্লাহির রহমানির রহিমের এই যতগুলো বর্ণ আছে, বর্ণের মান হচ্ছে 7 8 6। এই জন্য হালখাতার চিঠি, দোকানের ক্যাশ হিসাবের যে নোটবুক, সব কিছুর আগে কিছু মানুষ লিখে রাখতো 7 8 6, বিসমিল্লাহ লিখতো না। আর অনেকে আরবি পারে না, এই জন্য লেখে। আচ্ছা, কখনোই কি 7 8 6 বিসমিল্লাহর অবলিগ হতে পারে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন। কুল্লু কালামিন আও আমরিন জিবালিন লা ইফতাহু বিযিকরিল্লাহি ফাহুয়া আবতার। যে গুরুত্বপূর্ণ কথা বা বিষয় আল্লাহ জিকিরের মাধ্যমে শুরু হয় না, তা অসম্পূর্ণ বা বরকতহীন হয়। এখন 7 8 6 কেউ কেউ বলে থাকেন যে ভারতের হরে কৃষ্ণ থেকে এসেছে, কেউ কেউ বলেন। এখন তারা বলতেছে যে হ র মানে হরে কৃষ্ণর নিচে যদি এই মানগুলো বসানো হয়, তাহলে নাকি 7 8 6 হয়। গবেষকরা অনেকভাবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। আর কেউ কেউ বলছেন যে না, বিসমিল্লাহির রহমানির রহিমের মানও হয় 7 8 6। আপনাদেরকে একটা কথা বলি, হাদিস থেকে কিন্তু এটা প্রমাণিত না, এটা মানুষের বানানো। এখন হিন্দুদের কাছ থেকে এসেছে না মুসলমানদের কাছ থেকে এসেছে না মুসলিম কোন গণিতবিদের কাছ থেকে এসেছে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না ভাই। মানে আপনার দায়িত্বটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম এটা বললে প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে আপনি কেন এখানে 7 8 6 ব্যবহার করেন? আরেকটা কথা আপনাকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এটাতে প্রতিটা হরফে হরফে যে সওয়াব পাচ্ছেন, আল্লাহর মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনুল কারীমের ভাষ্য অনুসারে প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। তো আপনার এক হরফ উচ্চারণ করেছেন, 10টা নেকি তো আছে। মুফাসসিররা বলছে আরো 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা প্রতিটা হরফে বৃদ্ধি করে দিবেন। তো 7 8 6 এর ব্যাপারে তো একটা হাদিস এরকম নাই, আপনি কেন বলছেন? বুঝে হোক না বুঝে হোক আমার ভাইরা এটা উচ্চারণ করে। যদি এটা আপনি বিসমিল্লাহর অবলিগে লিখে সওয়াব পাইতে চান বা মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ, তাহলে আল্লাহু আকবারেরও তো একটা মান বাইরে হবে। আলিফের একটা মান, লামের একটা মান, হায়ের একটা মান। এখন আপনি আল্লাহু আকবার বললেন, হাত বাঁধলেন, সওয়াব পাবেন। এখন আল্লাহু আকবারের যে মানটা আছে, এই মানের জায়গায় যদি আপনি ওই মানটা উচ্চারণ করেন, কেমন? আল্লাহু আকবারের মান ধরেন 314, এখন আপনি বললেন 314, নামাজ হবে? আপনি রুকুতে যাওয়ার সময় বলতেছেন 317, নামাজ হবে? হবে না। আপনি আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিল আলা, প্রত্যেকটার কিন্তু একটা করে মান পাবেন, নামাজ তো হবে না। এই জন্য আমরা বলি যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমই আপনি বলবেন, 7 8 6টা লিখবেন না, এটা ব্যবহার করবেন না। এটা আমাদের অনেক পূর্ববর্তী ভাইয়েরা বোনেরা বুঝে হোক না বুঝে হোক ব্যবহার করেছে, আপনারা করবেন না। সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম হয় বাংলা উচ্চারণে লিখবেন অথবা আরবি উচ্চারণ লিখবেন, আর মুখে যদি উচ্চারণ করেন তাহলে আরবিটা উচ্চারণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন।